আসসালামাইকুম, আমি জহিরুল ইসলাম। আজকে আমরা শিখব মদ্যক নির্ণয়। পরিসংখ্যান থেকে মদ্যক নির্ণয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা খ বা গ নম্বরে আসে। মদ্যক নির্ণয় করার জন্য প্রশ্নে উল্লেখ করা থাকবে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দুইটি সারিতে। তো আমরা লিখব মদ্যক নির্ণয় সারণী, তারপর তিনটি কলাম প্রয়োজন মদ্যক নির্ণয় সারণীর জন্য। একটি কলামে থাকবে শ্রেণী ব্যবধান, অপর একটি কলামে থাকবে গণসংখ্যা, তৃতীয় কলামে থাকবে ক্রমযোজিত ফল। মদ্যক নির্ণয় করার জন্য আগে ক্রমযোজিত ফল বের করতে হবে, কিন্তু উপরে লেখা থাকবে মদ্যক নির্ণয় সারণী। আচ্ছা, আমরা লিখি এখন ক্রমযোজিত ফল। আচ্ছা, ক্রমযোজিত ফল লেখার জন্য আগে এই গণসংখ্যাটা লিখব, তারপরে দুইটার যোগফল 8 আর 6 14, 14 আর 10 24, 24 আর 12 36, 36 আর 5 41, 41 আর 7 48, 48 আর 2 50। আচ্ছা, ভিডিওটা বা ক্লাসটি তোমরা স্কিপ বা না টেনে মনোযোগ সহকারে দেখো এবং সমাধান করার চেষ্টা করো। এখন এই মোট গণসংখ্যা n ইকুয়াল 50 লিখব। এখন যেহেতু মদ্যক বের করতে বলছে, তাহলে এই 1 2 3 4 5 6 7 এখান থেকে মানে 7টা সারি আছে এখানে। মদ্যক শ্রেণীর সারিটা আমাদের বের করতে হবে। তো আমরা মদ্যক শ্রেণীটা বের করব কিভাবে? আগে আমরা একটা সাইড নোট করব, বোঝার জন্য বলতেছি আমি, যে এখানে যে মোট গণসংখ্যা যোগফল 50 কে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আসে কত? 25। আচ্ছা, এখন আমরা দেখব মোট গণসংখ্যা 2 দ্বারা ভাগ করলে হয় 25। আচ্ছা, এখন আমরা এই 25টা ক্রমযুক্ত ফল থেকে কোথায় আছে, তাহলে আমরা মদ্যক শ্রেণী পাবো। এখানে 24 থেকে 36 এর ভিতরে আছে 25, তাহলে 24 থেকে 36 এর ভিতরে মানে এই ঘরে হচ্ছে আমাদের মদ্যক শ্রেণী। এখানে প্রচুরক শ্রেণীর যে ঘরে এখানে যে মদ্যক শ্রেণী এরকম না, এই গণসংখ্যা তো অন্য কোনো ঘরে থাকতে পারতো। যাই হোক, আমরা এভাবে আগে যেহেতু মদ্যক বের করতে বলছে, তো মোট গণসংখ্যা আমরা 2 দ্বারা ভাগ করে মদ্যক শ্রেণীটা বের করব। তারপর মদ্যক নির্ণয়ের ফরম্যাট বা সূত্রটা আমরা লিখব। মদ্যক সমান সমান L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস FC ইনটু উপরে S নিচে FM। আচ্ছা, এখন এখানে আমরা এই ফরম্যাট প্রতীকগুলোর সাইড নোট গুলা করি, আমাদের জন্য সুবিধা হবে। এখানে আমাদের কি কি মানগুলো প্রয়োজন? L এর মান প্রয়োজন, S প্রয়োজন, N এর মান প্রয়োজন, FC প্রয়োজন, FM প্রয়োজন। এই মানগুলো যদি আমরা পাই, এই মানগুলো এই সূত্রে এই ফরম্যাটে মানে বসিয়ে দেব, তারপরে আমাদের সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন মদ্যক শ্রেণী এখানে 25, তো মদ্যক শ্রেণী কোনটা? এই যে প্রচুরক শ্রেণীর যে এখানে বের হয়েছে, প্রচুরক শ্রেণীর কি এই যে মদ্যক শ্রেণী। তো মদ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে L এর মান। মদ্যক শ্রেণীর কি নিম্ন সীমা হচ্ছে L এর মান 61 লিখলাম। আগে আমরা যেহেতু মদ্যক বের করতে বলছে, মদ্যক শ্রেণীটা বের করে নেব। আর S হচ্ছে শ্রেণী ব্যবধান, এই শ্রেণী ব্যবধান কত করে? 10। এই যে 31 থেকে 40 এর ব্যবধান, 41 থেকে 50 এর ব্যবধান, 51 থেকে 60, এভাবে পর্যায়ক্রমে 91 থেকে 110 করে ব্যবধান। এই হচ্ছে শ্রেণী ব্যবধান। আর n হচ্ছে গণসংখ্যার মোট
50। এফসি এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত ফল। এফসির মান বোঝার জন্য এখানে আমি সাইটন গুলা দিয়ে দিতেছি তোমাদের। আর 24 এফসি কি 24 মধ্যক শ্রেণীর, যেটা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত ফল, যেটাকে বলে এফসির মান। আচ্ছা, তারপরে এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। বোঝার জন্য এখানে এই সাংকেতিক চিহ্ন দিয়ে রাখলাম এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা মানগুলো বসিয়ে দিই। এল এর মান 61, তারপর ব্র্যাকেট এন এর মান কত 50 ডিভাইডেড 2 মাইনাস এফসি, এফসির মান কত 24 ইন্টু এইচ কত শ্রেণী ব্যবধান 10, এফএম কত, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, প্রতিরূপ শ্রেণীর গণসংখ্যা না। আমরা খেয়াল রাখবো যে এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখানে প্রতিরূপ শ্রেণীতে পড়ে গেছে, তো আমরা এটা মনে রাখবো যে এফএম মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখন এই যে এখানে 61 লিখলাম, তারপর দেখো এখানে আগে আমরা ভাগ করব। 50-এর 2 দ্বারা ভাগ করলে কত হয় 25 মাইনাস 24 ইন্টু 10। এফএম এর মান কত এখানে বসাই নাই, এফএম আচ্ছা 12, এখানে 10, এখানে 12। আচ্ছা, মানগুলো শুধু বসালাম আর এখানে ভাগ করলাম। আচ্ছা, তারপর 61 25 এখন বিয়োগ করব। 25 থেকে 24 বিয়োগ করলে কি 1, এখানে দিলেও চলে না দিলেও চলে, অন্য কোনো বিয়োগফল আসতে পারতো। আচ্ছা, তারপর 10 উপরে কত নিচে কত ডিভাইডেড 12। এখন একেতে কোনো গুণ করলে 10-এর সাথে কোনো মূল্য নাই। এখন এই উপরে 10 10 ভাগ 12 আমরা লিখব ক্যালকুলেটরের সাহায্যে। যা আসে এই 61-এর সাথে কি করব যোগ করে দেব। 10 ভাগ 12 ফল আসছে 0.83। 61 প্লাস 0.83 61-এর সাথে কি করে দেব যোগ করে দেব। 61.83 অ্যান্সার। উক্ত ক্লাসটি দ্বারা যদি তোমাদের উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্টে জানিয়ে দিবে তোমাদের মতামত, এবং যে কোনো ধরনের গাণিতিক সমস্যা সমাধানের জন্য তোমরা কমেন্ট করবে, আমি এই কমেন্ট অনুযায়ী রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।